আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সিগন্যাল মাস্টার ডাই চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার ভিডিওর টপিক একটি হটস্পট জোন নিয়ে। আমি আজকে বরাবরের মতো একটি ওয়াইফাই ডিভাইস নিয়ে এখানে হাজির হয়েছি। এটি টেন্ডা N301 রাউটারটি দিয়ে 12 dB অ্যান্টেনার সাথে মডিফাই করা ডিরেকশনাল হিসেবে। আমি এটা 650 মিটার দূর থেকে ওয়াইফাই রিসিভ করে আমার বাসাতে ব্যবহার করব। পিছনে যে বাসাটা দেখতে পাচ্ছেন এটা আমার বাসা। এই বাসাতে আমি এই অ্যান্টেনাটি ব্যবহার করে ওয়াইফাই রিসিভ করে আমার বাসার ভেতরে ওয়াইফাই ইউজ করব। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আমি এই ভিডিওতে 3G 4G যে অ্যান্টেনাটি আছে সেই অ্যান্টেনাটিও টেস্ট করে দেখাবো। সেই অ্যান্টেনাটিও আমার বাসাতেই ব্যবহার করব। দেখুন ভিউয়ার্স, এই অ্যান্টেনাটির ভিডিও আমি সর্বপ্রথম দিয়েছিলাম এই চ্যানেলে, কিন্তু এর টেস্ট ভিডিও তা এখনও দেওয়া হয়নি। আজকের টেস্ট ভিডিও এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ভেতরেই। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখুন ভিউয়ার্স, এই রাউটারটি প্রায় দীর্ঘ 1 বছর যাবৎ আমার বাসায় লাগানো ছিল। আমি এখান থেকে প্রায় 650 মিটার দূরত্ব এই ওয়াইফাই রাউটার দিয়ে আমার দোকানের ওয়াইফাই ক্যাপচার করে এতদিন যাবৎ চালাইছি। এখন এই বাঁশটি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি এই রাউটারটি আজকে নামিয়েছি। এই নতুন আরেকটি বাঁশ এখানে লাগিয়ে দিব। এই বাঁশের সাথে এই রাউটারটি তুলে 650 মিটার দূর থেকে আমার দোকানের যে ওয়াইফাই সিগন্যালটি আছে সেই সিগন্যাল ক্যাপচার করে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে নেট সাপ্লাই দেওয়া যায়। এবং এখানে আমি 4G অ্যান্টেনাটিও এই বাঁশের সাথেই লাগাবো। এর আগে আমি অনেক দিন আগে এই অ্যান্টেনাটি লাগিয়েছিলাম, কিন্তু আপনাদেরকে এর টেস্ট ভিডিও দিতে পারিনি। আজকে ইনশাল্লাহ এর টেস্ট ভিডিও এই ভিডিওর ভিতরে দিয়ে দিব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আমার পাশেই থাকুন। আমি এই বাঁশের সাথে এই রাউটারটি এখন বেঁধে দিব। দেখুন ভিউয়ার্স, 4G অ্যান্টেনা এবং রাউটারটি আমি বাঁশের মাথায় লাগিয়েছি। এবার আমি এটি গাছের ওপরে তুলে দিব। আমি প্রায় 70 ফিট ওপরে এটি তুলে দিব, কারণ আমার দোকানের যে রাউটারটি আছে সেটি 60 ফুট ওপরে আছে। আমার এখানে অনেক গাছপালা, এ কারণে আমি এত দূর দিতেছি। আপনারা চাইলে 40 ফুট অথবা 50 ফুট ওপরে দিলেই হবে যদি গাছপালা কম থাকে। দেখুন ভিউয়ার্স, আমি এখানে নিচ থেকে বাঁশটি গাছের উপরে তুলে দিয়েছি। এবার আমি গাছের উপরে উঠে যাব। দেখুন ভিউয়ার্স, আমি অ্যান্টেনাটা লাগিয়েছি। এখানে আমি দেখুন একদম গাছের উপরে আছি। আমি গাছের উপরে দাঁড়িয়ে আছি। আমি প্রায় নিচ থেকে 60 ফিট উপরে। দেখুন ভিউয়ার্স, এটা আমার বাড়ি। আমার বাড়ি থেকে অনেক উপরে আমি গাছের উপরে। এটা বিশাল বড় একটি গাছ। এবার আমি এখানে দেখুন একটা রশি দিয়ে বাঁধেছি। আমি আরো 2 জায়গায় রশি দিয়ে বাঁধবো। বাঁধার পরে আমি নেমে যেয়ে এটি ভিডিও টেস্ট করে দেখাবো। দেখুন ভিউয়ার্স, এখানে ক্যাট 6 তারের মাধ্যমে আমি পাওয়ার কানেকশন এবং নেট কানেকশনটি দিয়ে দিব। এখানে এই সকেটের মাধ্যমে আমি পাওয়ার কানেকশন দেব এবং এই ওয়াইফাই কানেক্টরের ভিতর দিয়ে আমি আমার বাসায় রুমের ভিতরে যেই রাউটারটি থাকবে সেখানে ওয়াইফাই রিসিভ করব। এবং এই ডিশ কেবলটি দেখছেন, এই কেবলটির মাধ্যমে আমি 4G সিগন্যাল আমার রুমের ভিতরে রিসিভ করব। এবার আমি জানালা দিয়ে আমার রুমের ভিতরে এই 2 তার পার করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি এখানে অ্যান্টেনাটি 70 ফিট উপরে লাগিয়েছি। এখানে 4G অ্যান্টেনাটি আমি লাগিয়েছি একদিক করে এবং আমার রাউটারটি লাগিয়েছি আমার দোকানের যে রাউটার আছে সেই দিক করে। আর 4G অ্যান্টেনাটি যেদিকে টাওয়ার আছে সেদিকে আমি লাগিয়ে দিয়েছি।
এবার আমি ক্যাট 6 তারের মাধ্যমে আমার রাউটারে পাওয়ার কানেকশনটি দিয়ে দিব। দেখুন ভিউয়ার্স, এখানে এই সকেটের মাধ্যমে আমি আমার রাউটারে পাওয়ার কানেকশন দেব। আর আমার রুমে যে রাউটারটি দেখতে পাচ্ছেন এটি টিপি লিঙ্কের RC54 রাউটার। দেখুন এখানে ব্রডব্যান্ডের কোনো কানেকশন নেই, এ কারণে ল্যান পোর্ট অন পোর্ট একদম ফাঁকা। আমি আমার ওপরের রাউটারটি দিয়ে ওয়াইফাই রিসিভ করে এই রাউটারের এই তারের মাধ্যমে আমি ইন্টারনেট সংযোগ দিয়ে দেব। দেখুন ভিউয়ার্স, এখানে দুটি চার্জারই লাগানো আছে। আমি একটি দিয়ে এই রাউটার চালাবো এবং একটি দিয়ে ওপরে যে রাউটার আছে সেই রাউটারটি চালাবো। দেখুন ভিউয়ার্স, আমার যে রাউটারটি গাছে লাগালাম সেই রাউটারের সিগন্যাল এখানে ফুল দেখাচ্ছে, এক দাগ শর্ট দেখাচ্ছে, যেহেতু আমি আরেকটা বাড়ির ভিতরে এসেছি, বাইরে প্রচণ্ড রোদ, এ কারণে। আমি যদি দরজায় গিয়ে দাঁড়াই তাহলে আমার রাউটারটি দেখা যাবে। দেখুন এখন ফুল সিগন্যাল, এখানে নো ইন্টারনেট দেখাচ্ছে, তার মানে রাউটারটি কনফিগার করা হয়নি। এবার আমি রাউটারের ভিতরে প্রবেশ করব, এজন্য আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। দেখুন ভিউয়ার্স, আমার রাউটারে ফার্মওয়্যারে প্রবেশ করলে এখানে দেখাচ্ছে ওয়ান পোর্ট ডিসকানেক্টেড। এবার আমি ওয়্যারলেস রিপিটিং মোডে কানেকশন দেব। এটি রিপিটার মোডে সার্চ দিলে তিনটি আইডি শো করছে। একটি হচ্ছে টোটোলিং, আমি কিছুদিন আগে আমার পাড়ার ভিতরে একটি রাউটার বসিয়েছি, সেটা হচ্ছে টোটোলিং, সেটাও এখানে 40% আসছে। এবং আমার দোকানে যে ডিরেকশনাল অ্যান্টেনা লাগানো আছে সেটি এখানে 48% শো করছে। আমি আমার দোকানের যে রাউটারটি আছে 650 মিটার দূরত্বে, সেই রাউটারটির সাথে কানেকশন দিয়ে দেব। দেখুন ভিউয়ার্স, এবার আমার দোকানের যে রাউটারের পাসওয়ার্ড এখানে বসে দেব, দিয়ে সেভ করে দিলেই রিপিটার মোডে কানেকশনটি হয়ে যাবে। রাউটারটি এবার কনফিগার হচ্ছে। যে নর্মাল একটি ফোন দিয়ে ভিডিও করার কারণে এখানে ঝাপসা দেখা যাচ্ছে, এজন্য আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। রাউটারটি রিপিটার মোডে কনফিগার হয়ে গিয়েছে। এবার আমি নেট চেক করে দেখব এখানে নেট আসছে কিনা। দেখুন ভিউয়ার্স, এখানে নেট অলরেডি চলে এসেছে, এখানে লেখা আছে ইওর ওয়্যারলেস রিপিটিং কানেকশন সাকসেসফুল। আমি এবার নেট চালিয়ে দেখব, তার আগে আমি ফার্স্ট অ্যাপস যেয়ে দেখব আসলে এটি কাজ হচ্ছে কিনা। আমি রাউটার থেকে অনেক দূরে, তাই এখানে স্লো দেখাচ্ছে। আমি যখন রাউটারের ক্যাট 6 কেবলটা আমার রুমের ভিতরে যে রাউটার আছে সেই রাউটারে প্রবেশ করে দিব, তখন আমার রুমের রাউটার থেকে টেস্ট করলে তখন খুব ভালো পারফরমেন্স এবং রেঞ্জ স্পিডটা পাবো। দেখুন ভিউয়ার্স, আমি ফেসবুকের ভিতরে ঢোকার চেষ্টা করেছি, নেটটা অনেক স্লো। এখন খেলাধুলার সময় এবং দেশের যে পরিস্থিতি, সবাই এখন ফোন ইউজ করতেছে। আমার 5 MBর লাইন প্রায় 12-13টা ফোন কানেক্ট করা আছে আমার দোকানে, এই কারণে নেটটা অনেক স্লো দেখাচ্ছে। আমি যেহেতু এখানে শুধু রাত্রে ব্যবহার করব, আমি দিনের বেলা বাড়িতে কম থাকি, এ কারণে আমার এরকম চললেই যথেষ্ট হবে। আমি ইউটিউবটা চালিয়ে দেখাই। ইউটিউবটা অনেক ডিলে, বাট এখানে নেটটা চলছে। আমি যখন বাসার ভেতরে আমার রাউটারটি দিয়ে চালাবো তখন অন টাচিং এক ক্লিকেই ভিডিওগুলো প্লে হয়ে যাবে। আমার চ্যানেলের একটি ভিডিও প্লে করে দেখাই। এই ভিডিওটাই দেখাই, দেখুন।
আরেকটা ভিডিও প্লে করে দেখাচ্ছি। এখন আমার রুমের ভেতরে যে রাউটারটি লাগানো আছে সেই রাউটারটিতে নেট কানেকশন দিয়ে আমি দেখাবো এখানে কেমন স্পিড দেখায়। দেখুন ভিউয়ার্স, আমার রুমের ভেতরে চলে এসেছি। এখানে মাত্র 2 দাগ সিগন্যাল পাচ্ছে উপরে যে রাউটারটি লাগাইছি। দেখুন ভিউয়ার্স, আমার রাউটারটিতে কোনো ব্রডব্যান্ডের কানেকশন দেওয়া নেই। এ কারণে এখানে নেটের যে বাতিটি আছে সেটি জ্বলছে না। এখানে যদি আমি রাউটারের সাথে কানেক্ট করি তাহলে দেখাবে নো ইন্টারনেট। যেহেতু এটা আমার ডুয়াল ব্যান্ডের রাউটার, এ কারণে দুটি SSID শো করতেছে। আমি প্রথমে 5Gতেই কানেকশন দিয়ে দেখাচ্ছি। এবার আমি এখানে নেট কানেকশনটি দেওয়ার পরেই আমার রাউটারটিতে নেট চলে আসবে। দেখুন ভিউয়ার্স, আমি নেট কানেকশন দিয়েছি, এবার নেটের বাতিটাও জ্বলেছে। আমি যদি এখন আমার ফোনে দেখাই তাহলে দেখবেন এখানে নেটটি চলে এসেছে। দেখুন ভিউয়ার্স, এখানে নেটটি চলে এসেছে। এবার আমি fast.com দেখাই, ফাস্ট অ্যাপ দিয়ে। দেখুন প্রথমে উপরে যে রাউটারটি ছিল সেখানে 1 MB স্পিড পেয়েছিলাম। এবার আমার নিচে এই রাউটারটির স্পিড দেখুন 7.5 MB। দেখুন ভিউয়ার্স, এবার আমি আপনাদেরকে 4G যে অ্যান্টেনাটি আমি লাগালাম সেই অ্যান্টেনাটি টেস্ট করে দেখাবো। আমি আমার এই ফোনের কাছে এই তারটি রেখে আমার ফোনের নেটওয়ার্কটি টেস্ট করব। দেখুন আমার রুমে সব সময় নো সার্ভিস থাকে। আমি অ্যান্টেনা ছাড়া এখানে কথা বলতে পারি না। প্রথমে আমি অ্যান্টেনা ছাড়া আমার ফোনে দেখুন কোনো নেটওয়ার্কের দাগ নেই, একদম নো সার্ভিস। আমার রুমের ভেতরে ঢুকলেই, সোজা কথা আমার বাসার ভেতরে ঢুকলে অল টাইম নো সার্ভিস থাকে। এই কারণে আমি অ্যান্টেনাগুলো ব্যবহার করি। দেখুন এই অ্যান্টেনার কেবলটি আমি আমার ফোনের কাছে রাখবো। এরপর ম্যাজিকটা দেখুন। দেখুন আমার ফোনে নেটওয়ার্কটি চলে এসেছে। নেটওয়ার্ক দুটাই দেখুন ফুল। এটা কিন্তু সাধারণ নেটওয়ার্ক নয়, 2G নেটওয়ার্ক নয়, 3Gও নয়, এটা একদম 4G নেটওয়ার্ক চলে এসেছে। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে ডাটা অন করে আমি দেখাবো। দেখুন এখানে 4G নেটওয়ার্ক চলে আসবে। আমি অ্যান্টেনাটি সরানো মাত্রই এখান থেকে নেটওয়ার্ক চলে যাবে। দেখুন আমি অ্যান্টেনাটি সরিয়েছি, এবার ফোন স্ক্রিনে দেখুন নেটওয়ার্ক এক দাগও নেই, আবার নো সার্ভিস চলে এসেছে। আবার যখন অ্যান্টেনাটি এখানে রাখবো তখন দেখুন আবার ফুল নেটওয়ার্ক চলে আসবে। আমি এই তারটি একটি ফোনের পুরাতন ব্যাকপার্টের সাথে লাগিয়ে দেব, অর্থাৎ এই ফোনটি যখন আমি ব্যাকপার্টের উপরে রাখবো তখন এখানে ফুল নেটওয়ার্ক পাবে। আমি যখন বাসায় থাকি তখন সেই ব্যাকপার্টের ভিতরে আমার ফোনটি রেখে দেব, আমার তখন ফুল সিগন্যালটি পাবে। দেখুন ভিউয়ার্স, আমি এবার ডাটা অন করে দেখাই এখানে 4G সিগন্যাল আছে কিনা। আমি প্রথমে গ্রামীণ সিমে আমি ডাটা অন করলাম। দেখুন ভিউয়ার্স, এখানে 2 দাগ 4G সিগন্যাল আছে। তারটি আমার একটু সরে গিয়েছে তাই এখানে 2 দাগ শো করছে। আমি যদি রবি সিমে দেখাই, রবি সিমেও এখানে 4G পাবে। দেখুন ভিউয়ার্স, আমি ডাটাটা রবি সিমে চালু করলাম, এখানে রবিতে 3 দাগ 4G আছে। এই অ্যান্টেনাটি খুব কাজের। যারা গ্রামের ভিতরে ওয়াইফাই কানেকশন পাননি এবং নেট নিয়ে অনেক চিন্তায় আছেন, রুমের ভিতরে নেট পায় না, তারা এই অ্যান্টেনাটি বানাতে পারবেন। ডিসক্রিপশন বক্সে এই অ্যান্টেনাটি বানানোর লিঙ্ক দেওয়া থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের একটি লাইকের কারণে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। তাই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।